সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গাছ থেকে 3টা এলোভেরা পাতা তুলে এনে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যে সাইডের কাঁটাযুক্ত অংশটা থাকে সেটা ফেলে দিচ্ছি। এরপর আমি পিছনের যে অংশটা থাকে সেটা ফেলে দিব। এরপর আমি জেলটা বের করে নিব। হয়তো দেখে আপনারা বুঝে গেছেন যে আমি কীভাবে কাজটা করতেছি। যারা কখনো এলোভেরা জুস পান করেন নাই বা কখনো এলোভেরা জুস বানান নাই, আশা করি আজকের ভিডিওটা তাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। আমার মতো করে এভাবে এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো জুস বানিয়ে বাসার সবাইকে খাইয়ে দিবেন, নিজেরাও খেয়ে নেবেন। এতে করে শরীরটা অনেকটাই গরমের হাত থেকে বেঁচে যাবে। আমি পিছনের যে অংশটা থাকে সেটা এখন ফেলে দিয়েছি। এখন আমি নাইফ দিয়ে যে জেলটা থাকে সেটা একটু দাগ কেটে নিব। এতে করে যখন আমি জেলটা বের করব সহজেই বের করে নিয়ে যাবে। একটু দাগ কেটে নিলে সহজেই হয়ে যায়। যারা কখনো এলোভেরা জুস বানান নাই বা কখনো খান নাই, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এভাবে আপনারা বাড়িতে টাকা এলোভেরা দিয়ে জুস বানিয়ে সবাইকে খাইয়ে দিবেন। শরীরটা গরমের হাত থেকে কিছুটা বেঁচে যাবে। জুসটা দেখেন কত সহজেই বের হয়ে যাচ্ছে। আমার মতো করে আপনারা এভাবে সহজে জুস বের করে নেবেন এবং ফ্যামিলির সবাইকে জুস বানিয়ে খাইয়ে দিবেন। আমার জুসটা বের করা হয়ে গেছে। এখন আমি 2টা গ্লাসই সমানভাবে দিয়ে দেব। বাকি যে 2টা পাতা আছে সেই 2টা পাতাও আমি সেম প্রসেসেই কাজটা করে নেব। এটা কিন্তু খেতে অনেকটা নারিকেলের যে ভিতরের শ্বাস হয় সেটার মতো লাগে। আমার কাছে সেরকমই মনে হয়। আপনারা যারা খেয়েছেন হয়তো তারা বুঝতে পারবেন। আর যারা খান নাই, আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারাও খেয়ে নেবেন। জিনিসটা কিন্তু অনেক সুস্বাদু। এলোভেরার গুণাগুণ সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। এলোভেরা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস। আমি সবটুকু জেল বের করে নিলাম। এখন আমি এতে অ্যাড করে দেব চিনি। আপনারা চাইলে এটা আখের গুড় দিয়েও করে নিতে পারেন। যারা আখের গুড় খেতে পছন্দ করেন তারা আখের গুড় দিয়েও করে নিতে পারেন। আমি 2টাতেই সম পরিমাণের চিনি অ্যাড করে দেব। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এতে অ্যাড করে দেব অল্প একটু লবণ। এখন আমি 2টাতেই সম পরিমাণে লবণ অ্যাড করে দেব। চাইলে আপনারা একটু লেবু অ্যাড করে নিতে পারেন। যাদের হাতের কাছে লেবু থাকবে অবশ্যই একটু লেবু ব্যবহার করে নেবেন। গরমে আপনারা এমন একটা মন প্রাণ শরীর ঠান্ডা করার মতো জুস সহজেই বানিয়ে নিতে পারেন। আমি ভালো করে চিনির সঙ্গে জেলটা মিশিয়ে নিচ্ছি। জেলটা যখন চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন, এতে করে পানিতে তাড়াতাড়ি মিশে যাবে। এখন এই পর্যায়ে এসে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে পানির সঙ্গে জেলটা ভালো করে মিশে যাবে। আমার শরবতটা মোটামুটি কমপ্লিট। এখন আপনারা একটু লেবু অ্যাড করে নিতে পারেন। এরপরে আপনারা এটা ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা হয় তখন খেয়ে নেবেন। যারা বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন তারা আইস কিউবটা ব্যবহার করে নেবেন। আমি সেম প্রসেসে এই গ্লাসটাও বানিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দেব পানি। পানিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে আমি আইস কিউব দিয়ে দিব। এতে করে সাথে সাথেই খেয়ে নেওয়া যাবে। আপনারা আমার মতো করে এভাবে মন প্রাণ শরীর ঠান্ডা করার মতো একটা জুস সাথে সাথে বানিয়ে খেয়ে নেবেন। এখন আমি আইস কিউবটা দিয়ে দিচ্ছি। 2টাতে আমি 2টা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশিও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার গ্লাসটা ছোটো তাই আমি একটা ব্যবহার করেছি। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। জিনিসটা কিন্তু খেতে অসাধারণ। আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। আমার জুসটা পুরোপুরি রেডি। এভাবে করে আপনারাও খেয়ে নিতে পারেন। এখন আমি বাকি যে আরেকটা জুস সেটাও দেখিয়ে দেব। এর জন্য এখানে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিলাম। আমটা কেটে আমি আমটা একটা জারে নিয়ে নিলাম। অ্যাড করে দিলাম একটা কলা। আপনারা চাইলে আরও বেশি যদি বানাতে চান আর একটু বেশি পরিমাণ ব্যবহার করে নেবেন।
চাইলে আপনারা শুধু এখানে আম বা শুধু কলা দিয়েও করে নিতে পারেন, বা অন্য যে কোনো ফ্রুটস দিয়েও করতে পারেন। অ্যাড করে দিলাম অল্প একটু চিনি। যেহেতু কলা এবং আম দুইটাই মিষ্টি, তাই আমি অল্প একটু চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। আর দিয়ে দিলাম অল্প একটু দুধটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি ও সাথে একটু পানিও দিয়ে দিয়েছিলাম। এখন আমি ব্লেন্ড করার পর জুসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার জুসের ঘনত্বটা কতটুকু হয়েছে। এখন আমি জুসের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটুকু পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে আরেকটু পাতলা করেও নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা এ পর্যন্ত আসতে সবগুলো কাজই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটু রুহাবজা দিয়ে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এরপর এটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আপনারা আমার মতো করে এভাবে ফ্রুট জুস বানিয়ে নিতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেখেন দেখতে কতটুকু ইয়ামি লাগছে। আল্লাহ হাফেজ।